সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। 4 বছর ধরে ঝুঁকিতে স্কুল ভবন, বারান্দাতেই চলছে পাঠদান। বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির। আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 বছর ধরে ঝুঁকিতে স্কুল ভবন, বারান্দাতেই চলছে পাঠদান। কুড়িগ্রামের উলিপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন দাঁড়িয়ে আছে যেন দুর্ঘটনার অপেক্ষায়। ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল, ছাদের প্লাস্টার ধসে পড়া এবং জরাজীর্ণ অবস্থার কারণে নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হয়েছে। ফলে বাধ্য হয়ে বিদ্যালয়ের বারান্দাতেই চলছে পাঠদান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। জানা গেছে, উপজেলার তবুকপুর ইউনিয়নের বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4 রুম বিশিষ্ট ভবনটি 1994 সালে নির্মিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে 213 জন, শিক্ষক 8 জন এবং নৈশ প্রহরী 1 জন। প্রায় 4 বছর ধরে স্কুল ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গায় ছাদের প্লাস্টার ধসে পড়ে লোহার রড বের হয়ে যাওয়ার অন্য ভবনের বারান্দায় এখন শ্রেণীকক্ষ চলছে পাঠদান। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন ঘটছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, খোলা বারান্দায় ক্লাস নেওয়ার প্রচন্ড গরম, বৃষ্টি ও বাইরের শব্দের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিভাবক পুতুল চন্দ্র মহন্ত বলেন, দ্রুত বিদ্যালয়ের নতুন ভবন বা অস্থায়ীভাবে ক্লাসরুম নির্মাণ না করলে শিক্ষার্থীদের খুব কষ্ট হবে। শিক্ষার্থী নীরব মিয়া ও সালমা আক্তার বলেন, আমাদের লেখাপড়া করতে কষ্ট হচ্ছে। ভবনটি ফাটল ধরায় বারান্দার স্যাররা ক্লাস নিচ্ছেন। একটু বৃষ্টি হলে আমাদের বই জামা কাপড় ভিজে যাচ্ছে। যখন রোদ ওঠে ফ্যান না থাকায় ঘেমে যায়। খুব কষ্ট হচ্ছে আমাদের। অভিভাবক বৃষ্টি রানী বলেন, বারান্দায় ক্লাস করায় তারা প্রায় সময় জ্বর সর্দি হয়। এই জন্য আমার সন্তানকে ঠিকমতো স্কুলে পাঠাই না। কেউ এই স্কুলের দেখে না। স্কুল শিক্ষিকা নিপারানী সরকার বলেন, এখন গরম ও বৃষ্টি ভবনটি বিভিন্ন অংশে ফাটল ধরায় বারান্দায় বাধ্য হয়ে ক্লাস নিচ্ছি। বৃষ্টি ও রোদ থাকায় শিক্ষার্থীরা অনেক কষ্ট করে লেখাপড়া করছে। আমাদেরও অনেক কষ্ট হচ্ছে। তবুকপুর ইউনিয়ন পরিষদ 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য সুশান্ত কুমার বলেন, কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের ডিসি স্যার আসছিল। বিষয়টি আমি তাকে অবগত করেছি। বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোসাম্মদ শামসুন্নাহার বেগম বলেন, ভবনটি প্রায় 4 বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শ্রেণীকক্ষের সংকটের কারণে বারান্দায় ক্লাস নিতে বাধ্য হয়ে ক্লাস নিচ্ছি। এতে করে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি হচ্ছে, তারাও খুব কষ্ট পাচ্ছে। আমি এ বিষয়ে এমপি স্যারের কাছে আবেদন করেছি এবং টিও স্যারকে বিষয়টি জানিয়েছি। বিষয়টি জানতে কুড়িগ্রাম 3 উলিপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহবুল আলমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিও নার্গিস ফাতিমা তোকদার বলেন, ওই বিদ্যালয়ের ভবনের অবস্থা সম্পর্কে আমি জানি। নতুন ভবন চেয়ে শিক্ষা অধিদপ্তর আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের মূল চেতনা এবং গণভোটের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের রেল স্টেশন মাঠে জাতীয় এক জনসভায় এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গণভোটের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছিল। সেই রায়ের সঙ্গে প্রতারণা করছে সরকার এবং গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা কার্যকর করবে মুখে মুখে বলছে, কিন্তু এটা কেবলই তাদের মৌখিক প্রতারণা, কার্যকর করছে না। জুলাই সনদ কার্যকর না করলে 1400 শহীদ এবং 30,000 আহত সহ জুলাই বৃথা যাবে। আমরা আন্দোলন করে পরিস্থিতি ঘোলাটে করতে চাই না। তিনি বলেন, এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একটি দল। তরুণদের মধ্য থেকে এই দল তৈরি হয়েছে। জাতীয় সংসদে আমরা 6টি আসনে বিজয় লাভ করেছি। সারা বাংলাদেশে আমরা সংগঠন গড়ে তুলছি। আমরা আজকের নেত্রকোনা এই হাওর এলাকায় মানুষের যে দুঃখ দুর্দশা দেখে এসেছি, সেখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা রয়েছে অব্যবস্থাপনা। একটা মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এনসিপির আহ্বায়ক বলেন, যারা কৃষক রয়েছেন তাদের ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। মাছ ধরা নিষিদ্ধ 3 থেকে 4 মাস ধরে, যার ফলে তাদের 30 কেজি করে ধান দেওয়া হয়েছে। সেটার নাম দিয়েছে তারা জেলে কার্ড। আমরা সরকারকে বলেছি, এই বিভিন্ন কার্ডের খেলা না খেলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন। তরুণদের কর্মসংস্থান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে এই দেশের অর্থনীতি
অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমরা অতীতেও দেখেছি সরকারি সুযোগ সুবিধা শুধু দলীয় লোকেরাই পায়, গরিব লোকরা পায় না। হাওর অঞ্চলকে নিয়ে বিশেষ বরাদ্দ, বিশেষ পরিকল্পনা প্রয়োজন সরকারের। আমরা সংসদে এই কথা উপস্থাপন করব। জনসভায় এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ সহ নেতারা বক্তব্য দেন। সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার 24 জুলাই সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি তিনি তার পদত্যাগপত্র সেখানে যে ন্যারেটিভ তিনি টেনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যে সেটা তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানে নেই। তিনি যত অপরাধ করেছেন সেই অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, এই শাহাবুদ্দিন চুপ্পু একজন ফেসিবাদের দোসর, একজন ফেসিস্ট। তিনি যদি বিচারের আওতায় না আসেন তাহলে 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণ থেকে যাবে। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, এতদিন পর্যন্ত এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার ব্যাপারে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তিনি পদত্যাগ করা মাত্র তার ব্যাপারে আইনগত ইনডেমেন্টিরির কোনো জায়গা নেই, তার দায় মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বিএনপির সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে মধুর সম্পর্ক তৈরি হয়েছিল, পরবর্তী সময় সেখানে টানাপোড়েন তৈরি হয়েছে, যার ফলে তিনি আজ পদত্যাগ করেছেন। হান্নান মাসুদ বলেন, সংসদের প্রথম অধিবেশন যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো সহযোগী বক্তব্য দিতে না পারে সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। সংসদের ভেতরে প্রতিবাদ জানিয়েছি, সংসদের বাইরেও প্রতিবাদ করেছি। জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানিয়েছেন, জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের স্বজন এবং শহীদদের পরিবারের সদস্যরাও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি সরকার সবকিছু উপেক্ষা করে জুলাই পরবর্তী এই রক্তশ্রান্ত সংসদে তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিল। আমরা এর প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসি এবং ওয়াক আউট করি। আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী। জেনজি আন্দোলনের একদিকে উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিমন্ত্রী রাবনীত সিং বিট্টু। আগামী বছর পাঞ্জাব বিধানসভার নির্বাচনকে সামনে রেখে তার পদত্যাগপত্র রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। গত জুনেই রাজ্যসভায় সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে বিট্টুর। আম আদমি পার্টি আপা শাসিত এই সীমান্তবর্তী রাজ্যের বিজেপি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রস্তুত করার কাজেও তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেয়া এক পোস্টে বিট্টু বলেন, ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, ভারতের এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করার এক বিরাট সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনসেবা জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। নতুন উদ্যমে আমার জনসেবার যাত্রা অব্যাহত রয়েছে। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং এর নাতি বিট্টু 2024 সালের বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। এরপর কংগ্রেস নেতা কেজি ভেনুপালের ছেড়ে দেয়া রাজ্যের রাজ্যসভা আসনের অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে বিট্টুকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছিল।